হ্যালো সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। এই কয়েনটা দেখুন, আলপাসা কয়েনটা। বাইন্যান্স যখন এই কয়েনটার ডিলিস্টিং এর ঘোষণা দেয় তখন এই কয়েনটার প্রাইস ছিল 35 থেকে 40 সেন্টের কাছাকাছি। বাট ডিলিস্টিং এর ঘোষণা আসার পরেই কিন্তু এই কয়েনের প্রাইস চলে যায় $1.5 কাছাকাছি। তো সচরাচর যেটা আমরা দেখি যে যখন কোনো এক্সচেঞ্জ ডিলিস্টিং এর ঘোষণা দেয় কোনো কয়েন, তখন কিন্তু এই কয়েনের প্রাইসটা কমে যায়। বাট এটা হয়ে গেছে উল্টো। এর কারণ কি? দেখুন, কোনো না কোনো কারণে এটা এখন সত্য যে হোয়েলস বা ইনস্টিটিউশনের পাশাপাশি এক্সচেঞ্জগুলো আমাদেরকে ম্যানিপুলেশন করতেছে এই মার্কেটে। যেটার ফলশ্রুতিতে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তারা কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। দেখুন, অনেক এরকম প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোতে মানুষের ছিল ওভার হাইপ। মানুষ সেই প্রজেক্টগুলোকে নিয়ে কিন্তু অনেক বড় একটা স্বপ্ন দেখছিল, বাট সেই প্রজেক্টগুলো কিন্তু ফেল হয়ে গেছে। যেমন আমি যদি বলি যে নটের কথা, যেমন হামাস্টারের কথা, এরকম অনেক প্রজেক্ট ছিল, ঠিক আছে? সো এই জায়গাটাতে আমার মনে হয় এখনই সময় আসছে, রাইট টাইম ডিসিশন নেওয়ার, যে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে আমরা যে জিনিসটা যেভাবে চিন্তা করতেছি এবং যেভাবে ইনকাম করার কথা চিন্তা করতেছি সেই জিনিসটা আমাদেরকে কিন্তু চেঞ্জ করতে হবে। মানে এই জায়গায় ইনকামের যে স্ট্র্যাটেজিটা আছে সেটা চেঞ্জ করতে হবে। তাছাড়া এই জায়গাটাতে আমাদের সাস্টেন করা অনেক কঠিন হয়ে যাবে। সো প্রথমত চলে আসি যে মার্কেটে কোন কোন স্ট্র্যাটেজি আপনি চেঞ্জ করতে পারেন বা কোন কোন স্ট্র্যাটেজিতে আপনি চলতে পারেন, ঠিক আছে? সো প্রথমত যদি আমি বলবো যে ইনভেস্টমেন্ট। সো আপনি বলতে পারেন, ভাই ইনভেস্টমেন্ট তো আমরা করতেছি, তারপর এটা আবার নতুন কি স্ট্র্যাটেজি? দেখুন, ইনভেস্টমেন্ট সেই কয়েনগুলোতেই করবেন যেই কয়েনগুলো বেস্ট কয়েন, বেস্ট কয়েনের মধ্যে। তবে ইনভেস্টমেন্টের স্থায়িত্বকাল থাকবে 1 বছরের উপরে, 2 বছর বা 3 বছর মতো। এমন যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে ওই জায়গা থেকে প্রফিট বের করা সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। যদি আমি ইথিরিয়ামের কথা ধরি, ইথিরিয়াম কিন্তু অনেকজনে এই জায়গাটাতে কিনছিল 3,000 বা 4,000 এর কাছাকাছি, ঠিক আছে? সো এখন যেই জায়গাটাতে ইথিরিয়াম আছে এই জায়গাটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, ইথিরিয়াম কিন্তু এই মুহূর্তে $830, $830 কাছাকাছি আছে। সো এই জায়গাটাতে অনেক মানুষে কিন্তু এখন ফেঁসে গেছে অলরেডি। বাট এখন কথা হচ্ছে যে কি করবেন? দেখুন, ইথিরিয়াম কোনো না কোনো একটা সময় কিন্তু ওই জায়গাটা টাচ করবে। ইথিরিয়ামের যে ফাউন্ডার আছে তিনি কিন্তু এই জায়গাটাতে কাজ করতেছেন এবং ইথিরিয়ামকে বিশ্বাস করা যায় বা ইথিরিয়ামের উপর একটা ভরসা রাখা যায়, ঠিক আছে? যেমন সোলানা, এবং সোলানাতেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। তবে অবশ্যই এই ইনভেস্টমেন্টগুলা 1 বছরের উপরে হতে হবে, এর আগে না। কারণ এর আগে যদি আপনি কুইক ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন বা 4 মাস, 3 মাস বা 5 মাস, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করা পসিবল হবে না, ঠিক আছে? তারপরে আসতেছে যেটা, সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এখন শর্ট টার্ম ইনভেস্টমেন্ট এটা কি? দেখুন, যেই কয়েনগুলো একেবারে বটম অলরেডি ক্রিয়েট করে ফেলছে এবং যেই কয়েনগুলা সামনের দিকে শুধুমাত্র হয়তোবা উপরে যেতে পারে 10% বা 20%, 30%, সেই কয়েনগুলো বাছাই করতে হবে এবং সেই কয়েনগুলো বাছাই করে কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে। এটা শর্ট টার্মের ক্ষেত্রে। এবং যখন 20%, 30% উপরের দিকে চলে গেল, সেখান থেকে কিন্তু টোটাল মানিটা বের করে নিয়ে আসতে হবে এবং 20 থেকে 30% প্রফিট নিয়ে, ঠিক আছে? এটা গেল শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ট্রেডিং। দেখুন, ট্রেডিং কিন্তু অনেকের কাছে পরিচিত, অনেকে কিন্তু এটাকে হারাম মনে করেন, অনেকে কিন্তু তারপরে এই জায়গাটাতে করতেছেন। ট্রেডিং এমন একটা জিনিস যেই জায়গাটাতে কিন্তু ট্রেড করে প্রতিনিয়ত আপনি ইনকামটা বের করতে পারতেছেন, ঠিক আছে? সো এই জায়গাটাতে এখন কিন্তু একটা বিষয় আছে, যতটা না সহজ ট্রেডিং তার চেয়ে কিন্তু করাটা, মানে ট্রেডিং এক্সিকিউশন করাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়, ঠিক আছে? সো ট্রেডিং যখন আপনি করতে আসবেন এই মার্কেটে, অবশ্যই অবশ্যই সব কিছু শিখে জানে তারপরে ট্রেডিং করতে আসবেন, না হলে কিন্তু আপনার পুরো পোর্টফোলিও ধরা খাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? এখন কোন কোন জিনিসগুলো বাদ দিবেন সেই বিষয়গুলোও আমি এই কথাটা এই জায়গাটাতে বলিনি, ঠিক আছে? দেখুন, কোনো কয়েনকে ভালোবাসা, দেখুন আমরা মাঝে মধ্যে কি করি, একটা কয়েনের প্রতি পুরো বিশ্বাস লাগিয়ে দিই যে এই কয়েনটা কোনো না কোনো সময় একটা সময় ভালো কিছু করবে, একটা সময় উপরের দিকে যাবে। এই বিশ্বাসটা যে আমাদের জন্মে একটা কয়েনের প্রতি, এটা আমাদেরকে দূর করতে হবে। যেই কয়েনগুলা ওভার হাইপে আসতেছে, যেই কয়েনগুলা পুরো
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ওভার হাইপ ক্রিয়েট করতেছে, সেই কয়েনগুলা থেকে কিন্তু আমাদের একটু দূরে থাকতে হবে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প কয়েনটা বা মেলেনিয়া কয়েনটা, এরকম আরও কিছু কয়েন আছে যেই কয়েনগুলা কিন্তু আমাদের সাথে কিন্তু প্রতারণা করছে বা ফ্রড করছে। সো এইসব কয়েন থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। তাহলেই দেখবেন যে আপনার যে ক্রিপ্টোকারেন্সি জার্নিটা আছে এটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে, অনেক মসৃণ হয়ে যাবে, এবং আপনি এই জায়গার থেকে লং লাস্টিং একটা প্রফিট বের করতে পারবেন ডেইলি অথবা মান্থলি অথবা ইয়ারলি, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে এই জায়গাটাতে গ্রিডি হওয়া যাবে না। যখন দেখবেন কোনো কয়েন আপনাকে গ্রিড করাচ্ছে বা আপনাকে দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু অবশ্যই বের হয়ে আসবেন। কারণ যেই জায়গায় লোভ বেশি সেই জায়গায় কিন্তু আপনার ধরা খাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। সো এটা গেল আমার কুইক আপডেট। আমি গতকালকেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বাট মার্কেটের অবস্থান দেখে গতকালকে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসি। এই জায়গাটাতে যদি আপনারা বিটকয়েনের ডমিনেন্সটা দেখেন, বারবার বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটা হাই ক্রিয়েট করতেছে, বারবার কিন্তু এই জায়গাটাতে হায়ার হাই ক্রিয়েট করতেছে। এর মানে হচ্ছে আমাদের যে অলস কয়েন আছে সেই অলস কয়েনের পারফরমেন্স কিন্তু দিন দিন নিচের দিকে আসতেছে, বা দিন দিন কিন্তু এই জায়গাটাতে ফল রান করতেছে। এই সময়টাতে আমাদের কি করা উচিত বা কি করণীয়? আমি যেটা বললাম যে আপনারা যেই বিষয়গুলা চিন্তা করতেছেন, যেই কয়েনগুলো আপনারা হোল্ড করে আছেন সেই কয়েনগুলাতে হোল্ড করবেন, যদি অবশ্যই ভালো মানের কয়েন হয়ে থাকে। বাট যদি খারাপ ওইসব কয়েন হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গাটাতে একটু কঠিন হোল্ড করা বা ওই জায়গার ওই কয়েনগুলা থেকে প্রফিটটা বের করা, ঠিক আছে? সো অবশ্যই এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকেও আলোচনা করছিলাম যে টোটাল থ্রির অবস্থানটা বা সিচুয়েশনটা খুবই লাজুক, এবং এই বিষয়ে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এর আগেও আমি পোস্ট করছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে অলস কোনের পারফরমেন্স এখন পর্যন্ত ভালো হয় নাই। সো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।